আপনারা কি আ কখনো রাজা মুকুট ছাড়া দেখেছেন? আর মুকুট ছাড়া যদি কোনো রাজা হয়, তাহলে ব্যাপারটা কেমন হতো? ঠিক তেমনই আ প্রত্যেকটা বাইকার যারা আছে, পিওর বাইকার, তাদের মুকুট হলো তাদের একটি সার্টিফাইড গুড কোয়ালিটির হেলমেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইজ আর ডুইং ভেরি, ভেরি ওয়েল। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটি হলো আনবক্সিং ভিডিও। কথা না বাড়িয়ে চলুন আনবক্সিং শুরু করা যাক। এইটা হলো এমটি হেলমেট। এমটি কোম্পানির কি হেলমেট সেটা আপনাদের এখনই খুলে আমি দেখাচ্ছি। সো আসুন আনবক্সিংটা শুরু করি। প্রথমে ডান্ডিটা কাটবো। এক হাত দিয়ে করতে হচ্ছে। দেখি এটা খোলার পরে আসলে আমরা কি এর মধ্যে পাই। অবশেষে আনবক্সটা করেই ফেললাম। সো দেখি আসুন এর ভিতরে কি আছে। প্রথমে খুলে নিয়ে একটি ক্লিয়ার ভাইজর দেখা যাচ্ছে। বাট ফ্যাক্ট হলো আহ আশা করেন না যে আপনি হেলমেটটা কেনার সাথে ক্লিয়ার ভাইজরটাই পাবেন। ক্লিয়ার ভাইজরটা আপনার হেলমেটের সাথে অ্যাটাচ থাকে। তো আমি ক্লিয়ার ভাইজরটা বেসিক্যালি ইউজ করব অনলি উইন্টারে। আমি ওদের কাছ থেকে অন্য একটা ভাইজর কিনছি। তো সেই ভাইজরটাই আমি সেট করে দিতে বলছি। তো ওইটাই ওরা সেট করে দিছে আমাকে। আর ক্লিয়ার ভাইজরটা আমার প্যাকেজিং এর সাথে দিছে। সো আশা করেন না যে আপনি ভাইজর ফ্রি পাবেন। এবার হেলমেটটা আমরা বের করব। দেখি হেলমেটটা কিরকম। সো এইটা আমাদের বহুল প্রতীক্ষিত সেই হেলমেট। এটাই হলো এমটি হেলমেটের ব্রেকার এসভি। এটা হলো ওভারঅল হেলমেটটা। লুকসটা খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন। আর যে ভাইজারটার কথা বলছিলাম এক্সট্রা আমি কিনেছি সেটা দিস ওয়ান ইজ দিস ভাইজার। এইটাকে যদিওবা আ অনেকে অনেক রকম নামে চেনে। কেউ বলে হলো ইরিডিয়াম ভাইজর, সামওয়ান কল্ড দিস ফটোক্রোমিক অ্যান্ড ওদের ভাষ্যমতে ওরা এটাকে বলে রেভো। রেভো সিরিজ রেভো ভাইজার। দিস ইজ দ্য ভাইজার এবং আমি যেটা যতদূর মনে করছি বা দেখতে পারছি এইটা ভিতর দিকে হালকা দেখা যাচ্ছে। সো আমার মনে হয় রাত্রে বেলাতেও এটা দেখতে বিশেষ অসুবিধা ফিল হবে না। দিস ভাইজার ইজ ভেরি গুড। আর এটার সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে হেলমেটের সামনের দিকেই এমটির একটা লোগো আছে অ্যান্ড পেছনের দিকে এমটির আরেকটা লোগো। ওইটার নিচে আপনি ডট সার্টিফাইড সাইন পাবেন। একই সাথে আপনি বিএসটিআই এর অনুমোদনের লোগোটাও পাবেন। আর কি সাইজ সেই স্টিকারটাও মারা থাকবে। আর আপনি যদি এটার ভাইজরটা খুলেন, এটার ভাইজরটা খোলার পরে বেসিক যে জিনিসটা আপনার মজার সেটা হলো এই ভাইজরের সাথে ওরা এক্সট্রা সান ভাইজর দিচ্ছে। যেটা আসলে সামারে খুবই ইউজফুল হবে কড়া রোদের থেকে চোখটা বাঁচানোর জন্য। সো এইখানে এটার সুইচ দেওয়া আছে। সুইচটা আপনি এইভাবে প্রেশারাইজ করে উপরের দিকে তুলে দিলে ভাইজরটা নেমে যাবে। আবার ভাইজরটা তোলার সময় জিনিসটা চাপ দিবেন। এই যে টস করে একটা শব্দ আপনি পাচ্ছেন যেটা পাবেন। পিন লক সিস্টেমের। এটা রেগুলার পিন লকগুলোর মতো না। একটু ডিফারেন্ট। দ্যাটস ওয়াই বোধহয় এই ভাইজরগুলোর প্রাইস বেশি। এই ভাইজরটার প্রাইস আপনার পড়বে ৳২৭০০। মেইন আকর্ষণ যে জিনিসটা হেলমেটের সেটি হলো হেলমেটের প্যাডিং। সো এইটা বেসিক্যালি আমার নেওয়া এটার প্যাডিং এর জন্য। এটার প্যাডিংটা যথেষ্ট ভালো একটা প্যাডিং ওরা ব্যবহার করছে, যেটা আপনার দেখলে বা ধরলেই প্রিমিয়াম ফিল করবেন। এটার যে লকটা দিয়েছে, লক সিস্টেমটাও যথেষ্ট ভালো এবং শক্তপোক্ত। আর এটার আরো বড় একটা আকর্ষণ হলো এই দিস থিং এইটা। এইখানে আপনার যে কারণে এই জিনিসটা দেওয়া হয়েছে এইটা অনেকেই জানে না। নতুন এমটি হেলমেটস যেগুলো আছে সেগুলোতে আমি দেখলাম এই জিনিসগুলো নতুন স্ট্রিঙ্গার 2 ভার্সন বলেন বা SV4 ভার্সন বলেন, সমস্ত এমটির ভার্সনগুলোতে এই জিনিসটা নতুন রিসেন্টলি এড করছে। এইখানে এই স্ক্রুটা খুলে আপনি যদি এমটির কমিউনিকেটর সিস্টেমটা ইউজ করতে চান, সেক্ষেত্রে এই জিনিসটা খুব উপকারী হবে আপনার ব্যবহারের জন্য। তো এইখানে আপনি
কমিউনিকেটরটা বেসিক্যালি কমিউনিকেটরটা এড হবে আপনার সাইডে যেকোনো জায়গায় আঠা দিয়ে। বাট এইখানে আপনার কমিউনিকেটরের ব্যাটারিটা থাকবে। সো এইটার কারণেই বেসিক্যালি এই জিনিসটা দেওয়া। এক্সট্রা অন্য কোনো জায়গায় ব্যাটারির প্লেসমেন্ট বা কমিউনিকেটরের ভিতরের ব্যাটারি ওই জিনিসটা থাকতেছে না। দ্যাটস ওয়াই আপনার কমিউনিকেটরটা বাটন খুব স্লিক আর চিকন-চাকান হবে। তো এইটা একটা বড় সুবিধা। এখন হয়তো এটার কমিউনিকেটর ইউজ করব না। আমার কাছে যেহেতু কমিউনিকেটর একটা আছে ফ্রিটকনের আমি ওইটা ইউজ করব। বাট পরবর্তীতে আমি যদি ইউজ করতে চাই দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা নেওয়া। আরেকটা জিনিস এটা সবথেকে যেটা ভাল লাগছে আমার কাছে সেটা হলো এটার রেসিং স্পয়লার। এটার স্পয়লারটা দেখেন সাইড লুকের থেকে বেশ ভালো লাগে। একটা স্পোর্টি ফিল দেয়। আর যেহেতু আমি SF250 মোটর বাইকটা চালাচ্ছি সো আমার জন্য মনে হয় এই হেলমেটটা মাথায় দিলে দেখতে বেশি ভালো লাগবে। এইবার আসি হেলমেটটার প্রাইজে। এই হেলমেটটা প্রাইস ওরা বর্তমানে রাখছে ৮,০০০ সামথিং অ্যাপ্রক্স। আমি সঠিক প্রাইসটা আপনাদের বলছি না। বাট ৮,০০০ প্লাস এইটা মাথায় রাখেন। হেলমেটটি আমার নেওয়া একদম স্পিডোজের অফিসিয়াল শোরুম থেকে। ওরা হেলমেটের সাথে আপনার এক্সট্রা আরেকটা কার্ড প্রোভাইড করবে। যেখানে আপনার একটা কিউআর কোড থাকবে। আর কিউআর কোড স্ক্যান করে আপনারে রেজিস্টার করে নিতে হবে এটার ইন্স্যুরেন্স ফ্যাসিলিটির দিকে। আপনি ওইখানে কিউআর কোডটা স্ক্যান করলে বেসিক্যালি ওইখানে আপনার ইনফরমেশন গুলো ফিল আপ করার পরে আপনি ওই ইন্স্যুরেন্সের আওতাধীন কি সুযোগ সুবিধা পাবেন না সেই জিনিসপত্রগুলো উল্লেখ করে দেওয়া থাকবে। আপনি ডিটেইলস পড়ে নিতে পারবেন। এইটার আরো একটা জিনিস যেটা না বললে নয়, এমটির এয়ার ভেন্টস গুলা খুবই ভালো। যথেষ্ট পরিমাণে বাতাস আপনাকে প্রোভাইড করবে। হেলমেটটা বেসিক্যালি এভরিডে লাইফ ইউজ এর জন্য নিতে পারেন। এইটার নিট ওজন কিন্তু যদিওবা এইখানে ওইভাবে উল্লেখ করা নাই বাট আমি বলে দিচ্ছি এটা আপনার ১৫৫০ গ্রামের মতো ওজন। বাট ফ্যাক্ট হলো এইটার আসলে এত সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন আপনি এটার কারণে কোনো রকম ঘাড়ে পেইন বা নেক পেইন অথবা ভারী লাগছে এমন কোনো কিছু ফিলই করতে পারবেন না। আপনি ফিলটা ঠিক তখনই করতে পারবেন যখন একটু ওয়েট ডিসব্যালেন্স হবে। আমি যেটা দেখলাম আমি নেওয়ার সময় হেলমেটটা যখন মাথায় পরি সেক্ষেত্রে আসলে ঐরকম কোনো ওয়েট ফিল করি নাই। দ্যাটস ওয়াই আমার কাছে খুব ভালো লাগছে হেলমেটটা। আপনারা চাইলে নিতে পারেন। আর হেলমেটের আরো অপশন, কালার অপশনস, ভেরিয়েশনস আছে। আমি আমার বাইকের কালারের জন্য বেসিক্যালি ব্লাকটা নিয়েছি। বাট আপনারা চাইলে আরো ডিফারেন্ট কালার আছে। আপনি শোরুমে যেয়ে আপনারা চেক করে নিতে পারবেন। আর অলওয়েজ হেলমেট কেনার সময় ট্রাই করবেন মাথার সাইজটা যাতে ঠিকঠাক থাকে সেইভাবে নেওয়া। নাহলে পরবর্তীতে আসলেই ভুগতে হবে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আ আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সো সবাই আ রাইড করার সময় অবশ্যই ভালো সেফটি গিয়ারস ব্যবহার করে সাবধানে রাইড করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওতে বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরো নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা অনুপ্রেরণা দিলেই আমরা আসলে ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। আর নেক্সট কোন জিনিসের আপনারা রিভিউ ভিডিও দেখতে চান, কোন মোটর বাইক অর কোন হেলমেট আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। জানালে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের যাতে রিভিউ ভিডিওটি প্রোভাইড করতে পারি। সো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।